আসসালামু আলাইকুম। আমি প্রফেসর এম এ ফখরুজ্জামান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সরকারি বিভিন্ন কলেজ শাখার বাণিজ্যপাড়া বরিশাল। বর্তমানে উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয় নীলতি কাউখালী স্কুলের অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছি। ইতিপূর্বে উক্ত বিদ্যালয়ের চাইবার কমিটির সভাপতির দায়িত্ব সুনামের সাথে পালন করেছি। উল্লেখ্য, বিদ্যালয়টি বিগত দিনে আমার সভাপতি থাকাকালীন অবস্থায় প্রচেষ্টা চালিয়ে আওয়ামী শাসনের পূর্বে জুনিয়র হাই স্কুল থেকে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করতে সক্ষম হয়। একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে বিদ্যালয় কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে, যারা গত আওয়ামী লীগের সময় একাধিকবার অত্র বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছে, তারাই এখন সভাপতি হইতে না পেরে পিছন থেকে গত 22/5/2025 ইংরেজি তারিখে বহিরাগতদের দিয়ে মানোয়া কাল্পনিক মিথ্যা তথ্য দিয়ে কুচক্রী মহল প্রকৃত মানববন্ধন করেছে, যা মানহানিকর ও বিভ্রান্তিকর। ওই কুচক্রী মহল মোহাম্মদ মোশাররফ হোসেন খোকন মোল্লা, ইমদাদ হাওলাদার, জিয়াউল মাঝি, আমিনুল হক বৃত্তের দিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যালয় ও বর্তমান অ্যাডহক কমিটির বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে আসছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এখানে উল্লেখ্য যে মোহাম্মদ মোশাররফ হোসেন খোকন মোল্লা যুবলীগের ইউনিয়ন সহসভাপতি ও বিএনপি অফিস ভাঙচুরের জিয়ার 82-25 মামলা 4-1-2025 মামলায় পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন হাজতবাস করিয়া হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত হন। ইমদাদ হাওলাদার বহিষ্কৃত আইনজীবী সহকারী, তার বিরুদ্ধে নানা রকম অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পিরোজপুর জেলা আইনজীবী সমিতি থেকে তাকে আজীবন বহিষ্কার করা হয়। মোহাম্মদ মোশাররফ হোসেন খোকন মোল্লা, ইমদাদ হাওলাদার গণ এলাকার সাধারণ মানুষের পরামর্শ দিয়ে বিভিন্ন ধরনের মামলায় জড়িয়ে পিরোজপুর আদালতে তদবির বাণিজ্য করে অর্থ হাতিয়ে নেওয়াই তাদের একমাত্র পেশা। ইহা ছাড়া তাদের অন্য কোনো পেশা নাই। আওয়ামী লীগের সময় যারা অত্র বিদ্যালয়ে সভাপতি হওয়ার পর বর্তমান সময় সভাপতি হতে ব্যর্থ হইয়া এই মোশাররফ হোসেন খোকন মোল্লা গণদের দিয়ে বহিরাগত লোকদের এনে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করিয়া আসিতেছে। এর আগে ওই কুচক্রী মহলের প্ররোচনায় একটি গ্রুপ বিদ্যালয়ের শিক্ষকদের অস্ত্রের মুখে জিম্মি করিয়া বিদ্যালয়ে রক্ষিত কিছু মূল্যবান দলিল ও টাকা ছিনাইয়া নিয়ে যায়। এ বিষয়ে 71-25 সিআর মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এ বিষয়ে আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় ভীত সন্তুষ্ট থাকে। এই পরিস্থিতিতে থেকে আমি সহ শিক্ষার্থী অভিভাবকগণ পরিত্রাণ চাই। সবাইকে ধন্যবাদ। এ হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, এ হচ্ছে অভিভাবক সদস্য, অভিভাবক সদস্য। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরখাস্তকৃত, উনি 16 সালে স্কুলে নিয়োগ প্রাপ্ত হওয়ার পর থেকে সে একাই সমস্ত টাকা পয়সা হিসাব নিকাশ ব্যাপার আসে একাই করে। এর মধ্যে যদি কোনো শিক্ষক কিছু বলে তাহলে বলে আপনাদের সরকার বেতন দেয় না, আপনারা এই হিসাবটা কেন রাখেন। এভাবে দীর্ঘদিন ধরে চলতে থাকার কারণে 2024 সালে 19/5 তারিখে সে সাময়িক বরখাস্ত হয়। ব্রিগেডিয়ার জেনারেল ফরিদুজ্জামানের। এরপরে সে হাইকোর্টে একটা মামলা দায়ের করে। দায়ের করার পর ব্রিগেডিয়ার জেনারেল সে কি করে, সে একটা সুপ্রিম কোর্টে একটা রিট করে। এই রিটের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট হাইকোর্টকে 3 সপ্তাহের জন্য মানে বিচারের ব্যবস্থা করতে বলছে, কিন্তু এই 5ই আগস্টের পর থেকে সেটা কার্যকর একদম বন্ধ থাকার পর 19 নভেম্বর মাসে সেই রায়টা আমরা পাই। রায় পাওয়ার পর পুলিশ সেই রায়টা মানে এবং ইউনিসেফ সেই রায়টা মানে না মানার পর আমরা স্যারকে অনেক বুঝেছি, স্যার বলতে চাই। রায়টা ছিল যে ইউনিসেফ
অনুসারে যে চিঠি দিচ্ছে প্রধান শিক্ষক যে বহন করার জন্য হাইকোর্ট বলছে এই চিঠিটা স্টে করে দিচ্ছে। চিঠি স্টে করে 4 সপ্তাহের মধ্যে রুল জারি করতে দিচ্ছে। এটা ছিল লেটেস্ট। এটা 1 মাস আগে লিখিতভাবে বলেছি, তারপরও বলা যায় যে সেটা হচ্ছে যে তারা এর পূর্বে এরকম কিছু এসে কাজ করেছে, তারা আবার নতুন করে আসতে চায়, এটাই তাদের কারণ। এবং কিছু নিয়োগ আছে, তারা মনে করতেছে যে কমিটি ইন্ডিয়া আবার রেগুলার কমিটি করবে পরবর্তীতে, যাতে নিয়োগগুলো তারা করতে পারবে। কারণ এই যে হেডমাস্টার যার মধ্যে আমাদের এত কমপ্লেন বা তার মধ্যে মামলা হয়েছে, আমরা যতটুকু শুনেছি যে সে টাকার বিনিময়ে এই সে একজন বিপিএল শিক্ষক, শরীরচর্চা শিক্ষক, সেই শিক্ষক থেকে তার বিরুদ্ধে যথেষ্ট কম্পিউটার শিক্ষক, তার বিরুদ্ধে যে স্কুলে সে শিক্ষক ছিল সেখানে কমপ্লেন থাকা সত্ত্বেও তাকে টাকার বিনিময়ে বিগত সময় সভাপতি তাকে নিয়োগ দিয়েছে। ঠিক আছে, এখন আবার চাচ্ছে যে তাকে দিয়ে তাকে যদি বহাল রাখতে পারে তাহলে অন্যান্য নিয়োগের মাধ্যমে আবার তারা নতুন করে টাকা অর্জন করতে পারে। আমি 1986 সাল থেকে 2015 সাল পর্যন্ত সরকারি কলেজে শিক্ষক হিসেবে ছিলাম, বিভিন্ন পদে, প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, প্রফেসর, অধ্যক্ষ হিসেবে ছিলাম। লাস্ট সরকারি দৌড়ীয় কলেজ শাখা থেকে আমি রিটায়ার করেছি এবং 2015 সালের রিটায়ার থেকে আজকে 2025 সাল, এর মধ্যে কিন্তু কোনো দলের সাথে আমি সক্রিয় বা নিষ্ক্রিয়ভাবে জড়িত নাই। এবং আপনাদের জ্ঞাতাতে জানাচ্ছি, আজকে আমি স্কাউট ভবনে আছি, আমি কিন্তু একজন স্কাউটের লিডার। এবং আপনার আরও বলা ভালো, আপনাদের জেনে রাখা ভালো, সেটা হচ্ছে যে আমি বাংলাদেশ স্কাউট লোহার অঞ্চলের একজন উপদেষ্টা। তো আমরা যে কারণে এই মোশাররফ হোসেন মোল্লা এক করতেছেন, বরং সে নিজে ফেসিস্ট হয়ে অনেক ফেসিস্ট বলছেন, যে হচ্ছে যুবলীগের সহসভাপতি ইউনিয়ন 4 নম্বর চিরাপাড়া ইউনিয়ন এর সহসভাপতি, এবং যার নামে বিএনপি অফিস ভাঙচুরের জন্য মামলা যার নামে হয়েছে এবং যিনি হাজত কেটেছেন নিজে, এবং এখনো মামলা চলমান, সে নিজে ফেসিস্ট হয়ে অন্যকে কীভাবে ফেসিস্ট করে আমার জানা নাই। তবে আমি এই জাতীয় কোনো কর্মকর্তার সাথে জড়িত নাই, এটা আমি বলতে পারি। ধন্যবাদ। আমি রাজ্জাকার উত্তরনীতি সমকাল মাধ্যমিক বিদ্যালয়ের একজন অভিভাবক এবং আমি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। আমি এই মোশাররফ মোল্লা আমাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বলছে। 1997 সালে বাংলাদেশ আর্মিতে যোগদান করি এবং 2023 সালে মে মাসে আমি অবসর গ্রহণ করি। তো আপনাদের ভালো করে আপনাদের জানা উচিত যে সৈনিকরাকে চাকরি করে কোনো দল করা সম্ভব না, এবং আমি কোনো দলের সাথে আমি সম্পৃক্ত না। এই মোশাররফ মোল্লা আমাকে যেটা বলছে সেটা মিথ্যা।